মানে কথা কোন জায়গা থেকে শুরু করব আমি বুঝতে পারছি না। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সকলে একটা বিষয় খেয়াল করবেন যে শাকিব খানের নিউজ যখন আমরা দেই, শাকিব খানকে নিয়ে কোনো নিউজ যদি দেই, সেই নিউজে কিন্তু ভিউজ আসে না, সেই নিউজ কিন্তু দর্শক দেখে না। মানে বর্তমান সময়ে এরকমটা আমি লক্ষ্য করতে পারছি। কিংবা অপু বিশ্বাসের নিউজগুলো যখন দিচ্ছে, কিংবা অপু বিশ্বাস বুবলির নিউজ, বিশেষ করে ব্যক্তিগত নিউজগুলো যখন দিচ্ছে, তখন কিন্তু দর্শক ঠিকই দেখছে। সেই জায়গা থেকে যখন প্রকাশ্যে এসে কেউ বলে যে শাকিব খান ডুবে গেছে, শাকিব খানেরও কোনো জনপ্রিয়তা নাই, এখন অপু বিশ্বাসও শাকিব খানের উপরে, অপু বিশ্বাস চাঙ্গা হয়ে যাচ্ছে, শাকিব খান ডুবে গিয়েছে, এই কথাগুলো যখন আমাদেরকে শুনতে হয় তখন কতটা খারাপ লাগে একটু চিন্তা করে দেখেন। হ্যাঁ, এই ভিডিওটা যখন আমি দিচ্ছি, অনেকে এসে কমেন্ট করবেন যে তুই দালাল, তুই এটা সেটা। ভাই, কথাগুলো দুঃখে বলছি, মনের কষ্টে বলছি যে এই সকল ব্যক্তিরা যারা কমেন্ট করছে, এরাই শাকিব খানের ভিডিওগুলো আর দেখে না। আগে যখন শাকিব খানকে নিয়ে আমরা একজোট হয়ে নিউজ করতাম, শাকিব খানের এইটা আসলো, পোস্টার আসলো, সিনেমা আসলো, সেই নিউজগুলা দর্শক হুমড়ি খেয়ে পড়তো। কিন্তু বর্তমান সময়ে যখন শাকিব খানকে নিয়ে নিউজ করছি, তখন শাকিব খানের নিউজগুলা কেউ দেখছে না। অপু বিশ্বাসকে নিয়ে নিউজ করছি, বুবলিকে নিয়ে নিউজ করছি, এগুলো সকলেই খাচ্ছে, গিলে গিলে খাচ্ছে। কারণ কি জানেন? ওই যে বছরে দুইটা একটা সিনেমা আসছে, সারা বছর কোনো খোঁজ নাই। শাকিব ভাই নিজের জায়গা থেকে কখনো বলতে পারবে না যে হ্যাঁ, ভক্তদেরকে আমি কাছে টানলাম, কিংবা ভক্তদেরকে একটা বার্তা দিলাম, কিংবা ভক্তদেরকে নিয়ে একটা কিছু করলাম, তাদেরকে গুরুত্ব দিলাম, এইরকম কিছু মানে কিন্তু কিছু বলতে পারবে না, বলতে পারবে না। কিন্তু সেই জায়গা থেকে দেখেন, অপু বিশ্বাস আজকে একটা প্রোগ্রাম করছে, সেখানে অনেক দূর দূর থেকে ভক্তরা গিয়ে সেখানে অপু বিশ্বাসের সাথে মিট করছে। একটা সিনেমার পোস্টার রিলিজ হলে যেটা না হচ্ছে শাকিব খানের, সেটা অপু বিশ্বাস একটা প্রোগ্রামে গিয়ে সেখানে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, এমন জনস্রোত তৈরি হচ্ছে, সেখানে সেটাই টাইম লাইনে চলে আসছে। কিন্তু শাকিব খান ভাই ধীরে 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 সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব থেকে তার জনপ্রিয়তা কমতি তিনি কি লক্ষ্য করতে পারছে? হ্যাঁ, আমি এই কথাগুলো বলছি জন্যই যে আমি শাকিব খানে হেটার্স হয়ে গেলাম, এরকমটা না ভাই। আমি মনের কষ্টে বলছি, দুঃখে বলছি যে হ্যাঁ, শাকিব খানের একটা ফ্যান ব্যাড পোস্টার যখন আসতো আগে, তখন সেটা নিয়ে ভিডিও করলে দর্শক হুমড়ি খেয়ে পড়তো, সেখানে ভিউজ আসতো। হ্যাঁ, আমাদের ভিউজ হচ্ছে না এই জন্য কি বলছি না, সব কিছু আপনারা ক্যালকুলেশন করে দেখেন। শাকিব খানের সিনেমার নিউজ আজকে আসবে, কালকে আসবে, আজকে শুটিং শুরু হবে, কালকে শুটিং শুরু হবে, এইভাবে ভাই সারা মাসটা, সারা বছরটা কেটে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। ঠিক সেই জায়গা থেকে জনপ্রিয়তা কমে যাচ্ছে কার? শাকিব খানের। একমাত্র শাকিব খান ভাই যখন তার আইডিতে, তার ফেসবুক পেজে পোস্ট করছে, তখন সেইটা নিয়ে সকলেই কথা বলছে। এখন আমরা যারা শাকিব ভাইকে নিয়ে ভিডিও করি, এই চ্যানেলগুলো কি মরে যাবে? এই চ্যানেলগুলো কি মরে যাবে? মরে গেলে তো কার নষ্ট হবে? কার মিডিয়ার যে জনপ্রিয়তা রয়েছে কার নষ্ট হবে? হ্যাঁ, সাকিব ভাইয়ের নষ্ট হবে। যেহেতু যারা ভক্ত রয়েছিল, যারা একজোট ভক্ত ছিল, সেই সকল ভক্তরা ভিডিও দেখতো, সেই ফ্যান বেসটা নষ্ট হয়ে গেছে। সেই বেসটা নষ্ট হয়ে গেছে নিউজের অভাবে, কিংবা শাকিব খানের সিনেমার গুরুত্বহীনতার, কিংবা সিনেমা নিয়ে ভক্তদেরকে কোনো একটা সুবাতাসের খবর দিতে পারছে না। এখানে দায়ভার কার? এখন যতই আমরা বলি যে সাকিবিয়ানরা এখন, সাকিবিয়ানরা এখন আগের মতো মিলে যান, সম্ভব? সম্ভব? একটা তো শক্তি লাগবে, একটা তো উৎস লাগবে নাকি, যে ভক্তদেরকে আঁকড়ে ধরে এক জায়গাতে, এক বন্ধনে ধরে রাখবে। সেই বেসটা আর নাই রে ভাই। আগে যখন আমরা ভিডিও করতাম, আমরা তো প্রায় 4-5 বছর, 6 বছর, 7 বছর আগে থেকে ভিডিও করে, আমরা তো আগেও নিউজ করেছি সাকিব ভাইকে নিয়ে, এখনো নিউজ করছি, কিন্তু দিন শেষে দেখা যায় সাকিব ভাইয়ের নিউজগুলো খায় না, দর্শক দেখে না। ঠিক আছে, অপু বিশ্বাসকে নিয়ে নিউজ করছি, সেগুলো দেখছে। বুবলিকে নিয়ে নিউজ করছি, সেগুলো দেখছে। কিন্তু শাকিব খানের কোন জায়গাতে কমতি পড়লো যে সেই নিউজগুলো মানুষ হিউজ পরিমাণে আর দেখছে না? কারণটা কি? এই যে যারা ফ্যান বেস তৈরি করেছিল, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তাদের ভিতরে সেই আকর্ষণটা আগের মতো নাই। হ্যাঁ, সিনেমা যখন রিলিজ হচ্ছে তখন সিনেমা হলে যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে সবসময় টপ লাইনে থাকা, টপ লিস্টে থাকা, ভাইরাল হওয়া, মানুষের মুখে মুখে থাকা, যে একটা সিনেমার পোস্টার এসেছে, এটা শাকিব খানের এই সিনেমার পোস্টার, শাকিব খানের সিনেমার টিজার এসেছে, এটা সেই সিনেমার টিজার, এটা মানুষের মুখে মুখে সোশ্যাল মিডিয়াতে আর থাকছে না। কি জন্য থাকছে না? আমাদেরকে গুরুত্ব, কিংবা আমরা শিকার হচ্ছি, গুরুত্ব পাচ্ছি না, কিংবা সিনেমা নিয়ে কথা বলার একটা আগ্রহটা নষ্ট হয়ে যাচ্ছে ভেতর থেকে। কি জন্য করবো আমরা? এই জায়গাতে আমরা মনের দুঃখ, কষ্ট নিয়ে আসি যে হ্যাঁ, শাকিব খান ভাইয়ের যে ফ্যান বেসটা ছিল, সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। অন্যদিক থেকে অপু বিশ্বাস একটা শোরুম উদ্বোধন করতে যাচ্ছে, সেই নিউজটা ভাইরালে পরিণত হচ্ছে, সেটা দর্শক দেখছে।
কিন্তু মেন স্ট্রিম পর্যায়ে সিনেমা নিয়ে কিংবা সিনেমার নিউজ নিয়ে কিংবা পোস্টার নিয়ে কিংবা যে কোনো কোনো বিষয় নিয়ে সাকিব ভাইয়ের সেই আগের মতো জনপ্রিয়তা নাই। সেটা স্বীকার করতে হবে, সেটা মানতে হবে। এখন আপনারা যত এসে আমাদেরকে গালিগালাজ করেন, হ্যাঁ তুই দালাল হয়ে গেছিস, সেটা করেছিস সেটা, ভাই আমরা কখনোই দালাল হইনি কিংবা হবও না। সাকিব ভাইয়ের বাইরে যাওয়া সম্ভব না, কিন্তু এখানে কারণ রয়েছে, সেই কারণগুলো তুলে ধরছি যে হ্যাঁ যে সকল ভক্তরা এসে আমাদেরকে গালাগালি করছে এরাই সাকিব খানের নিউজগুলো দেখছে না, এরাই শেয়ার করছে না, এরাই দেখছে না। দিন শেষে যারা অপু বিশ্বাসকে ভালোবাসছে, যারা বুবলিকে ভালোবাসছে, এই সকল নিউজ করছে, তারা দেখছে, ঠিকই দেখছে। এর পেছনে একটাই কারণ, দূরত্ব, গুরুত্বহীনতা কিংবা গুরুত্ব না দেওয়া কিংবা আগের মতো ফ্যান বেসটাকে শক্ত করে ধরে না রাখা। ফ্যান বেস নষ্ট হয়েছে গুরুত্ব না পেয়ে কিংবা শাকিব খানের কাছ থেকে নতুন নতুন একের পর এক আপডেট না পাওয়া। এই সকল কারণে কিন্তু এই সাকিবিয়ান গোষ্ঠীটা কিংবা সোশ্যাল মিডিয়াতে যারা নিউজগুলো দেখতো, সাকিব ভাইয়ের নিউজগুলো দেখে দেখে যারা শেয়ার করতো, তারা কিন্তু সরে গিয়েছে। আর বিশেষ করে তারাই এসে একদিন দুই দিন সিনেমা নিয়ে কথা বলছে, সাকিব খানকে সাকিবিয়ান হিসেবে দাবি করছে, তারাই ইউটিউব চ্যানেল খুলে বসছে। দিন শেষে এদের গ্রহণযোগ্যতা পাচ্ছে না। মেন স্ট্রিম পর্যায়ে আমরা যারা নিউজ করতাম তাদেরকে এখনো মানুষ মেসেজ করে যে হ্যাঁ ভাই আপনারা কথা বলেন না কেন, আপনারা চুপ থাকেন কেন, নিউজ করেন না কেন। ভাই কোনটা নিয়ে নিউজ করব? এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নাই সাকিব খানের যেটা নিয়ে আমরা নিউজ করলে সেটা হাইলাইট হচ্ছে। এই যে দূরত্বহীনতা কিংবা গুরুত্ব কমে যাওয়া কিংবা এই যে ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, তলিয়ে যাওয়া, ডুবে যাওয়া, এই বিষয়গুলো লক্ষ্য করতে পারছেন আপনারা এখন অবশ্যই। বিশেষ করে সাকিব ভাইও লক্ষ্য করতে পারছে কিংবা সাকিব ভাইয়ের কাছাকাছি যারা রয়েছে তারাও লক্ষ্য করতে পারছে যে হ্যাঁ সাকিব খানের সেই ফ্যান বেসটা, সেই শক্তিটা, সেই অনলাইনে ভিউজটা নাই। দুঃখ কষ্টে বলছি এই কথাগুলো। আপনারা এখন নিজেদের জায়গা থেকে অনেকেই আমাকে খারাপ বলবেন, মানে এটা ওটা বলবেন, এটা বলেন স্বাভাবিক, কিন্তু যতটুকু আমরা ফিল করতে পারছি, যতটুকু বুঝতে পারছি, ঘটনা এই জায়গাতেই ঘটছে। সাকিব ভাইয়ের নিউজগুলো দিলে দর্শক খাচ্ছে না, অন্যদিকে অপু বিশ্বাসের ব্যক্তিগত নিউজ কিংবা শোরুম উদ্বোধন করতে যাচ্ছে এগুলো দিচ্ছি, দর্শক ঠিকই খাচ্ছে।